হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল চা খেয়ে একটু মাইন্ডটা ফ্রেশ করে নিচ্ছি। আমার আবার সকালবেলা একটু চা না খেলে কাজে ঠিক মন বসে না। তো চলো আমি এদিকে চাটা খেয়ে নিই। আর এদিকে তোমরা দেখতে থাকো, জানালার ওপাশে দেখো আমাদের পাশের বাড়ির ওই ছাদে খুব বেশি না হলেও গাঁদা ফুলগুলো কি দারুণ আর কি বড় বড় হয়ে ফুটেছে। আর এদিকে আমার ছেলে দেখো পেন নিয়ে সকালবেলায় বসে বসে ফোম ছিঁড়ছে। মানে এরকম সারাদিনও কিছু না কিছু কারুকার্য করেই থাকে। আমি বলছি মানু হাই বলো, দেখো কিভাবে বলছে। তো চলো এবার একটু রান্না বান্নার জোগাড় করার দিকে যাই। এদিকে দেখো আমি তিনখানা দেখো টমেটো নিয়ে নিয়েছি, পাকা টমেটো। কাঁচা টমেটোর চচ্চড়ির রেসিপি তো তোমরা এর আগে আমার চ্যানেলে পেয়ে গেছো। তো এরকম অনেক তোমরা কাঁচা টমেটোর চচ্চড়ি তো খেয়েওছো, কিন্তু পাকা টমেটোর এই রেসিপি কি তোমরা এর আগে পেয়েছো বা খেয়েছো? তো দেখতে থাকো, আজকে পাকা টমেটো দিয়ে কি দারুণ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি। তো পাকা টমেটোগুলো দেখো এইভাবে ছোট ছোট সরু সরু করে কেটে নিলাম। আর নিয়ে নিয়েছি এখানে দেখো পেঁয়াজ কালি। তো পেঁয়াজ কালিগুলো একটু মিডিয়াম সাইজ করে আমি কেটে নেব। তো এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি সরু সরু করে আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কলি আর কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। তো শীতের সিজনে পেঁয়াজ কালিটা আমি ইউজ করছি। তোমরা যদি অন্য সময় এই রেসিপিটা ট্রাই করো, পেঁয়াজ কালি না থাকলে কিন্তু পেঁয়াজ দিলেও শুধু হবে। তো সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিও। তো এদিকে কড়াটা আমি গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে কিছুটা পরিমাণ বড়ি ভেজে নিলাম। বড়িটা ভেজে তুলে নিয়ে আমি এবার কিন্তু টমেটোগুলোকেও ভেজে তুলে নেব। পাকা টমেটোর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আমার অনুরোধ রইল এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর অবশ্যই ভীষণ টেস্ট লাগবে, এত ভালো লাগবে যে তোমরা কিন্তু আমার প্রশংসা করতে বাধ্যই হবে। তো চলো টমেটোগুলো দেখো এভাবে আমি ভেজে নিয়েছি, এবার টমেটোগুলো আমি তুলে নেব। তো কড়ার মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো। তো এই রেসিপির জন্য এখানে আমি 100 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। তো 100 চিংড়ি মাছটাকে আমি এখানে একবার ভালো করে একটু ভেজে নেব। এখানে আমি একদম ছোট সাইজের চিংড়ি মাছটাই নিয়েছি। তো চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে রাখবো। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য একটু 5 ফোড়ন দিয়ে দেব। তো এই রেসিপিটা তোমরা যদি বাড়িতে বানাও, তো দেখবে এই রেসিপিটা ছাড়া অন্য কোনো পদ সেই দিন আর লাগছে না। এক পদেই পুরো এক থালা ভাত খেতেই হবে। তো এদিকে দেখো ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি আমি সরু সরু করে কেটে রাখা আলু, পেঁয়াজ কালি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এবার সবটা পুরো ভালো করে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো।
তো সমগ্র উপকরণটা বেশ ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা আর সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করে দেব। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব আলুর সাথে। এবার সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। যেহেতু খুব ভালো করে ভাজা হয়েছে আর সরু সরু করে আলুগুলো কাটা, তাই খুব বেশি সেদ্ধ হওয়ার সময় লাগবে না, তাই জলটা একদম কম পরিমাণেই দিলাম। এবার উপর থেকে বড়ি ভাজাগুলো আমি অ্যাড করে দিলাম। এবার ঢাকাটা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নেব আলুগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগলো না, 2-3 মিনিট মতো সময় লেগেছে। এবার খুন্তি দিয়ে আমি একটু আলু পেঁয়াজকলি সবগুলোকে একটু ঘাঁটা ঘাঁটা মতো করে দিচ্ছি। এবার ভেজে রাখা টমেটোটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো পাকা টমেটোর এই রেসিপিটা এতটা টেস্ট হয় যে মানে মুখে বলার মতো নয়। মানে খেয়ে দেখো তারপর আমাকে জানিও। তো এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি কষে নেব। এবার উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিলে আজকের পাকা টমেটোর এই জমজমাটি রেসিপিটা আমার একদম কমপ্লিট। তো এই পাকা টমেটোর চচ্চড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নিও। তো দেখতেই পাচ্ছ কতটা মজাদার আর সুস্বাদু দেখতে আর খেতেও হয়েছে, সেটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। গরম গরম ভাত আর এই পাকা টমেটোর চচ্চড়ি মানে কি যে লাগে আহা আহা, কি বলবো। উফ, সত্যি বলছি মানে অমৃত অমৃত, মানে এই রেসিপিটা এত টেস্ট, তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আমার তোমাদের কাছে অনুরোধ রইল, বানিয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। চলো আজকের মতো এই পর্যন্তই, টাটা।